দেখো, তোমরা কিন্তু অনেকেই ভাবছো এই যে এত ভুল অ্যান্সার কিজ কমিশন দিল, এগুলো কি ইঙ্গিত যে আমাদের এক্সামটা ক্যান্সেল হতে চলেছে? দেখো, অবশ্যই অনেকগুলি কিন্তু কারণ আছে যেগুলির জন্য এক্সাম কিন্তু ক্যান্সেল হলেও হতে পারে। আমাদের কিন্তু ইউজিসি নেট যে এক্সামটি হয় আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্যে ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো সেটার কিন্তু এই সেম কিছু কারণের জন্য কিন্তু জুন 2024 কিন্তু আমাদের এক্সাম দেওয়ার পরেও, রিটেন এক্সাম দেওয়ার পরেও কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছিল। আমাদের যে অ্যান্সার কিটি কাল বেরিয়েছে, তোমরা কিন্তু দেখবে সব সাবজেক্টেই প্রায় 3-4টে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন্স ছিল। ফার্স্ট অফ অল, ট্রিকি প্রশ্ন শুধু ছিল সেটা নয়, এমন অপশানস ছিল যেখানে এও হতে পারে, সিও হতে পারে, আবার বিও হতে পারে, আবার ডিও হতে পারে। তো এই সব প্রশ্ন দেওয়ার মানে কি, প্রথমত? দ্বিতীয়ত, অ্যান্সার কিতে ভুল থাকতেই পারে, এটা তো ফাইনাল অ্যান্সার কি নয়, ভুল থাকতেই পারে। কিন্তু এমন এমন ভুল দিয়েছে যেই ভুলগুলো কোনো দিন হওয়ার কথা না। প্রায় 6-7টি প্রশ্নের অ্যান্সার ভুল দেওয়া, বেশিরভাগ সাবজেক্টগুলিতেই। ঠিক আছে, এই যে কাছাকাছি অপশানস দেওয়া, এতে কি হয়েছে, অনেকেরই সিলি মিস্টেক্স হয়েছে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন পেপার বানানোরই কি দরকার যেখানে এও হতে পারে, সিও হতে পারে, আবার কিছু নাও হতে পারে। ঠিক আছে, আর তারপর যখন অ্যান্সার কি বের করাও হলো, সেখানে 6-এর বেশি ভুল। 6 তো লোকে এরম তো হতে পারে যে 50 পেয়ে কারোর হলো না, আবার 56 পেয়ে সে টপ করে গেল। ঠিক আছে, বা 50 পেয়ে কারোর হয়ে গেল আর 44 পেয়ে কারোর হলো না। ছখানা অ্যান্সার ভুল মানে কিন্তু পুরো কাট অফের তো হিসেবেই এদিক ওদিক হয়ে গেল। কী করে আমরা প্রেডিকশন রাখবো যে এইটি কাট অফ হতে পারে বা এইটে পেলে তোমরা চান্স পেতে পারো? অনেকেই বলেছো যে স্যার অ্যান্সার কিতে এত ভুল আছে, এটা একটা টাকা ইনকাম করার রাস্তা। আচ্ছা বেশ, যদি টাকা ইনকাম করার রাস্তায় যদি শুধু হয়ে থাকে, তাহলে দেখো তোমাদের তো যারা 2016-এর যারা ক্যান্ডিডেটস, তারা তো অলরেডি ফর্ম ভরে টাকা দিয়ে এক্সাম কোয়ালিফাই করে জব পেয়েছিল। ঠিক আছে, তাহলে কেন আবার তারা 2025-এ আবার টাকা দিল? সেখান থেকেও কি ইনকাম হচ্ছে? আচ্ছা বেশ, ইনকাম হলো। এবার দেখো যে তোমরা যে আবার অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে, এই যে 6টি করে প্রশ্ন আমাদের ইংলিশে যেরকম ইউলিসিসের ছেলের নাম পেরিক্লিস দিয়েছে, একটা বেসিক নলেজও চাই না, আমি কী বলবো, বেসিক নলেজের প্রশ্নগুলো যেখানে ভুল অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা প্রশ্ন চ্যালেঞ্জ করবে, পার কোয়েশ্চেন তোমাদের 100 রুপিস করে যাবে, পার স্টুডেন্ট অ্যারাউন্ড 500-600 করে তোমরা অনেকেই চ্যালেঞ্জ করবে, এখান থেকে একটা টাকা যাবে। এবার এত কিছু করার পরেও আদেও কি ওই অ্যান্সারগুলো ওরা চেঞ্জ করবে? এটার কিন্তু কোনো 100% গ্যারেন্টি নেই। প্রত্যেক মানে 6টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার যে ওরা চেঞ্জ করবে, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ধরো মানলাম, বেশ, এই 6টি প্রশ্নের উত্তর ওরা অ্যাকসেপ্ট করে নেবে, চেঞ্জ করে দেবে, সব কিছু অ্যান্সারকে ওরা ঠিকঠাক করে দেবে। কিন্তু এরপরেও যে কোয়েশ্চেনটি আসে হচ্ছে, 31 ডিসেম্বরের মধ্যে কি পুরো প্রসেসটা শেষ হবে বলে তোমাদের মনে হচ্ছে? এই যে এত অ্যান্সার কি ভুল, এত কিছু, মানে তোমাদের কি মনে হচ্ছে না যে প্রসেসটা কোথাও ডিলে করার চেষ্টা করা হচ্ছে? আমার তো তাই মনে হয়েছে। এত ইচ্ছাকৃত অ্যান্সার কি ভুল দেওয়ার তাহলে মানে কি? ইন্টেনশনালি এত কোয়ালিফাইড লোকজন বসে থাকে যারা ক্রস চেক করে, ডাবল চেক করে, তারা কিভাবে ইউলিসিসের ছেলে পেরিক্লিস দিচ্ছে? এটা তো হতে পারে না, এটা তো ইন্টেনশনাল ভুল বলেই আমার মনে হয়। ঠিক আছে, এবার এই ইন্টেনশনাল ভুল করে কোথাও কি ডিলে করার চেষ্টা করা হচ্ছে প্রসেসটাকে, যাতে কিছু করে একটা টাইম পিরিয়ড অবধি টানা যায় এক্সামটাকে, কিছু করে যে হ্যাঁ তোমাদের অ্যান্সার কিতে এতগুলো ভুল ছিল, এই জন্যে কিন্তু আমাদের এক্সামটা রেজাল্ট পাবলিশ করতে একটু সময় লেগে যাবে, কারণ ওগুলোকে রিকারেকশানে দিতে হবে, কারেকশান দিতে হবে, বিভিন্ন এক্সকিউজেস দিয়ে কি প্রসেসটা ডিলে হতে পারে? আমার তো তাই মনে হচ্ছে। এরপরেও দেখো, অনেক সেন্টার্সে কিন্তু আমরা অলরেডি শুনেছি যে গ্রুপ ডিসকাশন করে, হল কালেকশন করে কিন্তু এক্সাম দেওয়া হয়েছে, যেখানে কিন্তু ইনভিজিলেটার নিজেদের মতো ব্যস্ত, গল্প করতে ব্যস্ত, কেউ তো রুমে ছিলেনই না। এটা কিন্তু সব ক্যান্ডিডেটসরাই জানিয়েছে, এটা কিন্তু আমার কোনো ওপিনিয়ন না। ক্যান্ডিডেটসরাই জানিয়েছে যে দেদার নিজেদের মধ্যে কথা বলে ডিসকাশন করে, কিছু কিছু সেন্টারে তো কোনো ইনভিজিলেটার ছিলই না, ফাঁকা রুমে ওরা যেরম পেরেছে কিন্তু কালেকশন করে কিন্তু এক্সামটা দিয়েছে। এই সেম কিন্তু আমাদের এই হল কালেকশন বা এই চিটিংয়ের ব্যাপারটা কিন্তু সেম হয়েছিল আমাদের জুন 2024 ইউজিসি নেটে। তোমরা কিন্তু পারলে গুগলে সার্চ করে নিতে পারো যে জুন 2024 ইউজিসি নেটের এক্সামলেও কিন্তু এই সেম জিনিস হয়েছিল, যেখানে কিন্তু কমপ্লেন করা হয়েছিল যে কিছু কিছু সেন্টারে এরকম মাস চিটিং হয়েছে, বা এরকম হল কালেকশন করে, গ্রুপ ডিসকাশন করে বা এরকম চিটিং হয়েছে। প্লাস এটাও বলা হয়েছিল যে আমাদের কোয়েশ্চেন পেপার নাকি লিক আউট হয়ে গেছে। তো এইসব বিভিন্ন রিজন দেখিয়ে কিন্তু এনটিএ কিন্তু এক্সামটাকে পোস্টপন করে দিয়েছিল, পুরো কিন্তু রিটেন এক্সাম পোস্টপন হয়ে গেছিলো। আবার কিন্তু নতুন করে আমাদের জুনের এক্সাম হয় কিন্তু অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু আমাদের আবার এক্সাম হয়। তো সব প্রসেসই কিন্তু অ্যারাউন্ড 3 to 4 মান্থস পিছিয়ে যায়। ঠিক আছে, এটা কি আবার এরম হতে চলেছে বলে তোমাদের মনে হয় নাকি? কারণ এত ওপেনলি সবাই ডিসকাস করছে যে চিটিং হয়েছে, হল কালেকশন হয়েছে, এগুলো কি
কোর্টের কাছে বা কমিশনের কাছে পৌঁছাবে না, অবশ্যই পৌঁছাবে। তারা সেগুলোকে আবার রেকটিফাই করবে। রেকটিফাই করার পর তো একটা নোটিশ, জাস্ট একটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিতে পারে যে তোমাদের এক্সাম ট্রান্সপারেন্সির কারণে, যেহেতু এখানে ট্রান্সপারেন্সির কম্প্রোমাইজ হয়েছে, কিছু কিছু জায়গায় আমরা কমপ্লেন পেয়েছি, তোমাদের এক্সাম এই কারণে কিন্তু আমরা ক্যান্সেল করছি বা পোস্টপন করছি। পরবর্তীকালে তোমাদের যখন 3 মাস পরে আবার যখন নতুন করে ফর্ম বেরোবে, আবার নতুন করে সব কিছু হবে, তোমাদেরকে জানানো হবে। এটা করা কোথাও তোমাদের মনে হচ্ছে নাকি যে এটাই কিন্তু হলেও হতে পারে? আমার তো তাই মনে হয়েছে। দেখো, কাউকে ডিমোটিভেট করা আমার কখনোই উদ্দেশ্য নয়, কিন্তু সঠিক যেই প্র্যাকটিক্যাল সিচুয়েশানটা কিন্তু তোমাদের বুঝতে হবে। কারেন্ট সিচুয়েশান অনুযায়ী যেই সব কিন্তু আমাদের নিউজ আসছে, যেই সব ঘটনা অলরেডি ঘটেছে, সেই অনুযায়ী কিন্তু অনেক রিজনস আছে তার জন্যে কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল হলেও হতে পারে। এবার তাহলে তোমরা কী করবে? আমার যেটা ওপিনিয়ন, তোমরা কিন্তু নিজেদের ফেলিয়ার্সগুলোকে অ্যাজ আ স্টেপিং স্টোন নাও। এই একটি এক্সামের ওপরেই নিজেদের হোল লাইফ বা টাইম ফোকাস না করে তোমরা কিন্তু অন্যান্য যে এক্সামসগুলি হয়, যেগুলোর কিন্তু শিওর শট একটা, মানে আমি কী বলবো, যে 10 বছর পর একটা এক্সাম হয়েছে, এর কিন্তু কোনো শিওরিটি নেই যে এক্সামটি এর পরে আবার পরের বছর আদৌ হবে কিনা বা তার পরের বছর আদৌ হবে কিনা। এই এক্সামটির কোনো কিন্তু গ্যারেন্টি নেই, ঠিক আছে? কারণ লাস্ট হয়েছিল 2016, আবার হয়েছে 2025। এবার এই 2025টাই শেষ হতে হতে হয়তো কবে হবে আমি জানি না। 2025-এর মধ্যে শেষ হবে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে? 2026-এও সেটা শেষ হয় বা 27-এও শেষ হয়, আমি জানি না কী হবে। তো এত কিন্তু সময় তোমাদের কাছে আছে বলে আমার মনে হয় না যে একটি এক্সামের পেছনে তোমরা তোমাদের গোটা লাইফ বা 4-5 বছর কাটিয়ে দেবে। 5 বছর কি, তোমরা তো অলরেডি 10 বছর কাটিয়েই দিয়েছো একটা এক্সামের পেছনে। তো এই জন্য আমার মনে হয় অন্য অপরচুনিটিস তোমাদের দেখা উচিত। সেন্ট্রালের যেগুলো বাইরের এক্সামসগুলো হয়, যেগুলো অল ওভার ইন্ডিয়া ধরে এক্সামসগুলো হয়, যেগুলো তোমরা কোয়ালিফাই করলে অল ওভার ইন্ডিয়া তোমরা কিন্তু অপরচুনিটি পাবে, সেই সব এক্সামগুলোতে তোমরা এসএসসি সিজিএল, ঠিক আছে, ইউজিসি নেট, এইসব এক্সামগুলোতে কিন্তু তোমরা ট্রাই করো। এতে কিন্তু কোয়ালিফাই করলে রাদার আমার মনে হয় তোমাদের অনেক বেশি অপরচুনিটি। আর আমার মনে হয় না এই এসএলএসটির ওপরে কোনো এক্সপেকটেশনস রেখে কোনো লাভ আছে, কারণ এক্সপেকটেশন রাখলেই কিন্তু তোমরা হার্ট হবে। যখন এতটা ইজিলি ভাইরাল হয়ে গেছে যে গ্রুপ কালেকশন করে, হল কালেকশন করে এক্সাম দেওয়া হয়েছে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশনস কিন্তু আমাদের আসতেই পারে। আমাদের কিন্তু ইউজিসি নেটের ক্ষেত্রেও এই সেম জিনিস হয়েছিল। আমরা শুনছিলাম যে আমাদের কোয়েশ্চেন পেপার নাকি লিক আউট হয়ে গেছে। প্রথমে একটা রিউমার মতো শোনালো যে না, এটা কী বলছে, এরকম তো হতে পারে না। কিন্তু আলটিমেটলি কিন্তু এনটিএ একটি নোটিশ দিয়ে আমাদের জানিয়েছিলেন যে এই পুরো এক্সামটি ক্যান্সেল করা হয়েছে। তারপর কিন্তু পোস্টপন্ড হয়ে এটি 3 মাস পরে আবার রিপ্রসেস হয়ে এক্সামটি হয়েছিল। তো এরম কিছু কিন্তু তোমাদের হলেও হতে পারে। এই জন্য আমি বলবো, সময় নষ্ট না করে তোমরা আগের কথা ভাবো, আরও কী কী করা যায় সেই অপরচুনিটিস নিয়ে ভাবো। কারণ এই এক্সামটি আদৌ কমপ্লিট হবে কি না, এতে কিন্তু আমার অনেক ডাউট আছে।